এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং ঝালকাঠি সদর উপজেলার ৫ নদীর মোহনার চরে আছেন রিপোর্টার পলাশ রায়। সরাসরি প্রথমে যাচ্ছে অপুর কাছে। অপু, বরিশালে যারা নদী খাল বাঁচাও আন্দোলন নিয়ে কাজ করেন কিংবা পরিবেশবাদী বিভিন্ন সংগঠকরা তারা আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ করে আসছে যে বরিশাল সহ গোটা দক্ষিণ অঞ্চলেরই নদী যেগুলো রয়েছে সেগুলো দিনে দিনে মানচিত্রে ক্রমশ ছোট হয়ে আসছে এবং এই যে মানচিত্র থেকে ক্রমশ নদী ছোট হয়ে আসছে এর পেছনের কারণটি হচ্ছে নদী দখলের মহা উৎসব চলছে রীতিমতো। আপনি যে ছবিটি দেখছেন এটি হচ্ছে এই মুহূর্তে বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ের অংশ। কিছুক্ষণ আগেও এখানকার পোর্ট কর্মকর্তা আব্দুর রাজ্জাক তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন তারা গত মাসেও একটি সার্ভে করেছে, সেখানে ২৫০-র মতন দখলদারদের তালিকা করেছে। এর বাইরে জেলা প্রশাসন এবং বরিশাল থেকে একটি তালিকা করা হয়েছে ভূমিদস্যুদের বা নদী খেকোদের, সেখানে প্রায় ৫,০০০ নদী দখলদারদের তারা তালিকা করেছে। কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম কিংবা এখানকার পরিবেশবাদী সংগঠকরা প্রশ্ন করেছিল যে কেন তারা শুধুমাত্র তালিকা করেই বসে থাকে, কেন শক্তপোক্তভাবে এই সমস্ত অবৈধ উচ্ছেদ অভিযান করা হয় না। সেই জায়গা থেকে স্থানীয় প্রশাসন বা বিআইডব্লিউটি এর কর্মকর্তা আমাদের কাছে আব্দুর রাজ্জাক জানিয়েছেন যে তারা আসলে বিভিন্ন সময়ই অভিযান পরিচালনা করে থাকে, তবে লোকবল সংকটের কারণে তারা ভালোভাবে সেটি আসলে সফল হচ্ছে না। তবে তারা উদ্বিগ্ন রয়েছে, কেননা প্রতি বছরই বিভিন্ন সময় নদীগুলো দখল হয়ে যাচ্ছে। বিশেষ করে বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ের প্রায় ১ কিলোমিটার জায়গা জুড়ে আমরা দেখেছি যে নদীর পাড়ে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি তৈরি করে ভাড়া দেয়া, অর্থাৎ যেভাবে পারছে নদী দখল করছে এবং সব সময়ই যারা স্থানীয়ভাবে প্রভাবশালী থাকে সব সময় তারাই আসলে এই দখলদারিত্বে ভূমিকাটা নিয়ে থাকে। যখন যে ক্ষমতায় থাকে, রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাদের ছত্রছায়া তাদের সাইনবোর্ড ব্যবহার করে এই দখলদারিত্ব ব্যবসা বাণিজ্য চলে আসছে। এবং নদী রক্ষা কমিশন থেকেও কিন্তু কিছুদিন আগে যখন বরিশালে একটি সভা করা হয়েছিল সেখানেও তারা উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যে নদীমাতৃক বাংলাদেশ সেটি কিন্তু আসলে ক্রমশ তার নদীর গতিপথ হারিয়ে যাচ্ছে, গতিপথ পাল্টে যাচ্ছে, কেননা দেশ জুড়েই বিভিন্ন জায়গাতেই এই নদী দখলের হিড়িক রয়েছে। বিশেষ করে বরিশাল সহ গোটা দক্ষিণ অঞ্চলে আমরা এর আগেও সময় টেলিভিশনের আজকে সচিত্র প্রতিবেদন দেখানোর চেষ্টা করেছি। ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা সহ প্রত্যেকটি জেলারই কিন্তু এই দুর্ভোগটি রয়েছে। বিশেষ করে বলা হচ্ছে যে দক্ষিণাঞ্চলে ৫০টিরও কম বেশি নদ নদী রয়েছে, সেই ৫০টি নদীতে ৫০,০০০ দখলদার রয়েছে, অর্থাৎ ৫০,০০০ দখলদাররা মিলে এই নদীর গতিপথ পাল্টে দিচ্ছে। জানেন যে যদি এই নদীকে রক্ষা করা না যায় তাহলে কিন্তু যে নানানভাবে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে, সেটি একেবারে অনস্বীকার্য। এবং পরিবেশবাদীরা বলছে যে এই যে সমস্যাগুলো চলছে দিনের পর দিন প্রশাসনের পক্ষ থেকে আসলে কার্যত দৃশ্যমান কোনো ভালোভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, যার ফলে প্রতি বছর এই নদী দখলদারিত্বে হারিয়ে যাওয়ার পথে কিন্তু আসলে বসছে। এ বিষয়ে আমরা যেটি জানাচ্ছিলাম যে বরিশাল সহ ঝালকাঠি, ভোলা, বরগুনা বিভিন্ন জায়গাতেই এই নদী দখলের খবরাখবর রয়েছে। আমরা সে খবর জানবো, আমাদের সহকর্মী ঝালকাঠিতে রয়েছে পলাশ রায়, পলাশের কাছ থেকে জানবো সেখানকার নদী দখলের চালচিত্র। ছোট বড় ১২টি নদী থাকলেও ২১ কিলোমিটারের সুগন্ধা এবং ১০৫ কিলোমিটারের বিষখালী ঝালকাঠির প্রধান দুই নদী। তবে এই নদীতেই দূষণ আর দখলের যেন মহোৎসব। সর্বশেষ এর সাথে যোগ হয়েছে সরকারি প্রকল্প, পর্যটন কেন্দ্র দখলেরও পায়তারা। এই যে আমার পেছনে ৫টি নদী রয়েছে, সেই ৫টি নদীর মোহনায় জেগে উঠেছে বিশাল এক চর। আর এই চরেই প্রায় ২ যুগ আগে সরকারিভাবে গড়ে উঠেছিল ইকো পার্ক, কিন্তু ২ যুগ আগে গড়ে উঠলেও এখন পর্যন্ত ইকো পার্কের কার্যক্রম কিন্তু সম্পন্ন করা যায়নি। ভেস্তে যেতে বসেছে এই প্রকল্পটি। দখলদাররা এই প্রকল্পটি দখলের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ঝালকাঠির নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন যে ভুয়া কাগজপত্র তৈরি করে এই যে সরকারি ৮৬ একর জমি যেটা দখলের পায়তারা চলছে, জানিয়ে এখন আদালতে মামলা চলছে। দেওয়ানি মামলার পর যে মামলাটা ফৌজদারি মামলায় পরিণত হয়েছে। দখলদারদের সাথে এখানে যারা নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ রয়েছে, সুশীল সমাজের সাথে চলছে এই মামলা। ফলে এই যে সরকারি এই যে প্রকল্পটি, এই প্রকল্পটি কিন্তু ভেস্তে যেতে বসেছে। স্থানীয় ঝালকাঠিবাসী মনে করছেন বরিশাল বিভাগের সবচেয়ে মনোরম পরিবেশ এটি, যেখানে ৫ নদীর মোহনায় গড়ে ওঠা বিশাল চরে যে
যে ইকো পার্ক নির্মাণ করা যেত, এটা বরিশাল অঞ্চলের সবচেয়ে সেরা পর্যটন কেন্দ্র হতে পারত। কিন্তু এই মামলা এবং দখলদারদের কবলে পড়ে যে ইকো পার্কটি এখন ভেস্তে যেতে বসেছে। তো এই ছিল আমার কাছে থাকা ঝালকাঠিতে নদী দখলের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল সদর এবং ঝালকাঠিতে।